পাবনার মতো একটা জেলা বানা দেখান বেশি কথা না কয়া। পাবনা হচ্ছে আমাগারের কাছে একটা গর্বের স্থান। পাবনা যার জন্য বিখ্যাত সেই মানসিক হাসপাতালে ঘুরবির চলে গেলাম, যেটির জন্য শুরুতে এইরকম কথা কইলাম, কারণ পাবনাক মানুষ তুচ্ছ চোখে দেখে। পাবনা যে একটা নাম করা জেলা সেটি তাগারে মাথায় থাকে না, যে পাবনা ছাড়া বাংলাদেশ অসম্পূর্ণ এই কথা কেউ মাথাতেই রাখে না। অন্য জেলার কিছু মানুষ পাবনা কবির গেলেই কয় কি যে পাবনায় পাগলরা বসবাস করে। আমি কিছু মানুষই কব, কারণ অনেক মানুষ আছে যারা পাবনাক যথেষ্ট সম্মান করে কথা কয়। এই জন্যই বুঝি বলে বাঙালি কম বোঝে বেশি লাফায়। কোন জায়গায় যে কি কওয়া লাগবি তাগারে মাথার মধ্যেই, কোন জেলাক নিয়ে কোন দেশেক নিয়ে যে তারা কথা বলতিছে সেটি তারা বুঝবিরই পারে না। উপরে থুতু মারলি সেই জিনিসটা নিজের গায়ে এসেই পড়ে, এই জিনিসটা তাগারে মাথার মধ্যেই থাকে না। পাবনা নিয়ে খারাপ কথা কিন্তু এই দেশের মানুষই কয়, অন্য দেশের মানুষ বেশি কথা কবিরই যায় না। এইসব করবির যায় যে তাগারে দেশের মান তারাই নষ্ট করে, এই জিনিসটা বুঝলে পারে তো তারা ভালোই হয়ে গেল না। আমার দেশে আমার জেলাকে আমি মেলা ভালোবাসি। আমি তো গর্বিত যে আমি পাবনায় জন্মগ্রহণ করছি। পাবনার সেরি কবির গেলেও আমার সেই ফাইন লাগে। মেন্টালের ভিতরে তো বিশাল বড় মাঠ, এখানে প্রায় দিনই ছোটখাটো মেলা লাগিয়েই থাকে। বিশেষ করে শুক্রবারের দিন যে কোণে থেকে এত মানুষ আসে আল্লাহই জানে। আমরা নয় বাড়ির কাছের মানুষ ট্রেন ফেল করি, কিন্তু মানসিক হাসপাতালে এ জেলা থেকে ও জেলা থেকে মেলা মানুষই কিন্তু ঘুরবির আসে। দেখেন তো কত মানুষের ভিড়। আসবি লাইবাকে প্রায় মানুষের কাছে এইটি একটা ভালো লাগার জায়গা, যেহেতু বাংলাদেশের মধ্যে একখান মাত্র মানসিক হাসপাতাল, আর সেইটা হলো আমাগারে পাবনা। পাবনায় থাকা সত্ত্বেও মানসিক রোগীগারে ভিতরে ঢুকে আমি একবারও দেখি নেই, কারণ আমার সেই খারাপ লাগে, এই জন্য দেখার আর সাহস করি নেই। যদি আপনারা কখনো চান অবশ্যই যা দেখে আপনাদের সাথে শেয়ার করব। মেলা পেশাল পারছি, এখন আমার এই কথাই আসি। এইদিকে মাঠের ওই পাশে দেখেন কি সুন্দর শিমুল ফুলের একটা গাছ আছে, আর এই শিমুল ফুলের গাছতলা আমার সেই ফাইন লাগে। প্রতিবারে একবার হইলেও আমি এখানে আসি, প্রতিবারে একবারকে প্রায় সময়ই তো আমি এখানে ঘুরবির আসি, কারণ মানসিক হাসপাতালের এই জায়গাটা আমার খুবই প্রিয়। খালি আমার না, দেখেন কত মানুষ এইখানে আছে, কারণ বিশাল মাঠ, সুন্দর পরিবেশ, এই জায়গাটা সবারই আসবির মনে চায়। এতক্ষণ তো দেখলেন আমার বর ক্যামেরাটা নিয়ে কি ঢং করলো, এখন আবার আমি ক্যামেরা দিলে আমিও ঢং করা শুরু করে দিছি, মানে ঢঙে পরিপূর্ণ সব জায়গা। আমার তো যখনই খারাপ লাগে তখনই আমি ছুটে যাই মানসিক হাসপাতাল, আর এই প্লেসটা আমার সবচেয়ে প্রিয় একটা জায়গা। আপনারা আবার কবেন না যে এখানে দেখার মতো কি আছে যে প্রিয় জায়গা, এই যে গাছপালা আছে এই জন্যই এই জায়গাটা আমার বেশি প্রিয়। যদিও বা দেখার মতো তেমন কিছু নাই, কিন্তু আমি এই জায়গাটা আসলে খুব শান্তি পাই। আমার বেটাটা আবার দেখেন ভূতের মতো ফুল ছুঁড়ে মারছে। আমি হইলো প্রকৃতি প্রেমী একজন মানুষ, খোলামেলা পরিবেশ, মুক্ত আকাশ, গাছপালার এই যে পুরাতন বিল্ডিং দেখলে আমার যে কি শান্তি লাগে, অন্যরকম একটা শান্তি পাই আমি। আপনারা সবাই পাবনা মানসিক হাসপাতালে এসে ঘুরে যাবেন, বিশেষ করে যারা খারাপ কথা কন তারা একবার এসে দেখে যাবেন। যাদের মানসিক সমস্যা তারা সুখে এখানে এসে ভর্তি হয় না, তারা দুঃখেই এখানে এসে ভর্তি হয়। তাই তাগারে কথা চিন্তা করেও আপনারা একটু খারাপ কথা কওয়া বন্ধ করেন, আর আমাদের ধন্যবাদ দেন যে পাবনার মতো একটা জায়গায় মানসিক হাসপাতাল আছে যেখানে অসুস্থ গারে সুস্থ করা হয়। আর নিজেরাও গর্ববোধ করেন যে আপনাদের দেশেও মানসিক হাসপাতাল আছে যেখানে অসুস্থদের সুস্থ করা হয়। মেলাই কথা কয়ে ফেলাইছি, ভুল ভ্রান্তি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।